আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ক্যালসিয়াম ঘাটতি নিয়ে। যে গরুর গর্ভবতী গাভীর ক্যালসিয়াম ঘাটতি থাকলে কি কি সমস্যা হয়, এ নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব। একটি গরু যখন গর্ভবতী হয় তখন ক্যালসিয়ামের ঘাটতি পড়ে সবচাইতে বেশি। ক্যালসিয়ামের ঘাটতি থাকলে গরুতে অনেক অনেক সমস্যা হয় এবং বেশি রিস্কও হয়ে যায়। ক্যালসিয়ামের ঘাটতি থাকলে গাভীর শরীর দুর্বল হয়ে যায়। গাভীর শরীর দুর্বল হলে গাভী দাঁড়িয়ে থাকা কষ্ট হয়ে যায়, খাদ্য রুচি কমে যায়, খাবার খায় কম। এছাড়া গাভীর পেটের বাচ্চা অনেক পুষ্টির ঘাটতি থাকে এবং বাছুরেরও অনেক সমস্যা হতে পারে। এছাড়া অনেক অনেক গাভীকে দেখা যায় যে তারা শুয়ে পড়ছে আর উঠছে না এবং এদেরকে ক্যালসিয়াম, যেটাকে বলা হয় ক্যালসিয়াম শর্ট থাকার কারণে, ক্যালসিয়ামের ঘাটতি থাকার কারণে সেই গাভীগুলার অনেক সমস্যা হয় এবং ভিতর থেকে জরায়ু, যেটাতে বাচ্চা ধারণ করা হয়, সেটা মাঝে মধ্যে বের হয়ে আসে। গাভী বাচ্চা দেওয়ার সময় সবচেয়ে বেশি রিস্ক হয়। তখন যে গাভীর বাচ্চা প্রসব করবে, সেই বাচ্চা প্রসব করতে যে শক্তির প্রয়োজন, সেই শক্তির ঘাটতি থাকে এবং বাচ্চা ভালোভাবে ডেলিভারি হয় না। বাচ্চা অনেক পুষ্টির ঘাটতি থাকে, যে কারণে বাচ্চা দুর্বল হয় এবং বাচ্চাও মারা যায়। এছাড়া সবচাইতে বেশি গাভীর শরীরে ক্যালসিয়াম শর্ট থাকলে মাঝে মধ্যে গাভীও মারা যেতে পারে এবং এই ক্যালসিয়াম ঘাটতি থাকার কারণে গাভী প্যারালাইসিস হয়। যখন ক্যালসিয়ামের অভাবে গাভী শুয়ে পড়ে তখন গরুকে ক্যালসিয়াম দেওয়া হয়, ঘাড়ের শিরার দিয়ে ক্যালসিয়াম দেওয়া হয়। তখন অনেক টাকারও প্রয়োজন। এর থেকে গাভীকে ঠিকমতো যত্ন নিলে ভালো সুফল পাওয়া যায়। একটি গাভী ৯ মাস পেটে বাচ্চা থাকে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শেষের লাস্ট 3 মাস থেকে গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দেওয়া উচিত এবং ভালো ক্যালসিয়াম আলাদা সাপ্লিমেন্ট রাখা উচিত। ভালো ক্যালসিয়াম লাস্টের 3 মাস খাওয়ালে সবচেয়ে বেশি সুফল পাওয়া যায়। এই স্ক্রিনে থাকেই আমাদের এই গরুটিও ক্যালসিয়াম শর্ট হয়েছিল। গাভীটি শুয়ে পড়ছিল আর উঠছিল না, তবু আল্লাহর রহমতে উঠে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে ঠিকমতো পরিচর্যার কারণে বর্তমানে আল্লাহর রহমতে গাভীটি ভালোই আছে। এর জন্য বেশি রিস্ক না নিয়ে আগে থেকেই গরুকে যত্ন করলে আর এরকম কোনো সমস্যায় পড়তে হবে না। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।